তেও কোন আছিল? সন্ধিয়া উৎস চাপি আহিছিল, সূর্য অস্ত গইছিল, শীতকালর দুপ্রিয়াটো হঠাতে তীব্রত্র হই পড়িছিল, বোতাহে পাতবড় হুলস্থুল করি আছিল আরু সকল আন্ধারো বলই আরম্ভ করিছিল। তারও অর্থ কি? এই তো কোনোবাই কে পরিব বিচারিব? শুনিছ অতিরাকৃতিক কারকলাপ্র বিষয়ে এইটা লেখা আছে, আরু ই মানুহে পরিবলই ইচ্ছা জগাই তোলে। ছাড়ো, এই তো মানুহে সোচাকই এ চিন্তা করা উচিত কথা। আনছে লে আরু ইতিমধ্যে তেওরো ওপত বিরক্ত হই থোকা বছে তেওরো কথাত বাধা দিলে, শুনা আপনি সদায় তথ্যর ওপত ভিত্তি করি বাত্রি কাকত বিক্রি করিব নোয়ারে। সেই তো নিদিলে মানুহে তথ্যর চলনি কল্পকাহিনীক বিশ্বাস করিব, আরু সেই তো করিবলই মই আনো কারোবাক বিচারিব লাগিব। আনছে বছর লগত হওয়া সম্ভ্র কথা বোত্রারও কথা ভাবিলে। মই লিখিবলই আরম্ভ করিল কারণ মই ইয়ারও জড়িয়তে গুরুত্বপূর্ণ আরু বাস্তিক কিবা এটা প্রকাশ করিব বিচারিছিল। এতিয়া মোরও এটা প্লেটফ্র আছে, তেতিয়া মোক সেই তো করিবলই দিয়া হওয়া নাই। মই কি লিখিম? চিড়িয়াখানাত ভূত আছে নে? ঘরলই উভতি অহারও কথা ভাবিলে। আন্ধারও হই আহিছিল, অশ্রু চাপি অহা ধুমুহাই আন্ধারও সন্ধিয়ারও দুয়ার্ত টোকরো মারিছিল। আংশ্রু ইতিমধ্যে দেরি হইছিল, ধুমুহাত দ্রা পরিব নিবিচারিলে, গতিকেসি আরু বেগেরে খোঁজ কারিবলই দ্রিলে। ধুমুহা তীব্রত্র হই পড়িল, তারও মাঝতে অংশ দ্রা পড়িল, আরু সি নিজর বিপদবড় লাভ করারও উপায় বিচারিব লগা ল। বরখুন আরম্ভ হওয়ারও আগতেই সি লুকাই থাকিবলই ঠাই বিচারি হাহাকারও করিয়াছিল। আপনি ইয়াত আবদ্ধ হই থোকা ডেকাজন নেকি? পিছফাল্র পড়া এজন 60 বছরিয়া ব্যক্তিয়ে লে হয় ছাড়ো। আজি রাতি বোতাহ বড় প্রচণ্ড, ধুমুহা কমি জোয়ালইকে মোরো ঘর তো অলোক সময় থাকিব পারিবনে। ধন্যবাদ ছাড়ো, মই কোনো অসুবিধাত নোপ্র, কথা বড় শান্ত হওয়ারও লগে লগে মই বুচি যাম। মানুহজনে চশমাজোড়ো ঠিক করি হাহি এটা মারিলে, চিন্তা নকরিবা, ঘর তো মোরো কোনো নাই। এই বলি কই দুও ঘরর ভিতত সময় ল। কোঠাটো উষ্ণ আরু আরামদায়ক আছিল, ঘরটো আছিল বিশাল। অংশে ভাবিলে সি আগতে কে তাক জোয়ান আসিল, দুও চোফাত বহি কথা পাতিবলই দ্রিলে। বারু কামড়ো পড়া উভতি আহিছা, হয় ছাড়ো, সপ্তাহ তো এবারও কাম করো। চাকরি হেরুয়া পারে বুলি ভাবি বাক্যরও মাঝভাগতে অংশ রই ল। মানুহজনে তেও চিন্তাত হেরাই যোয়া দেখি শুধিলে, চাকরো ইয়াত কিবা ভুল হইছে নেকি? অংশই তারও ফালে চালে, মুক্ত এটা অদ্ভুত হাহি এটাই মাক দেউতাক্র কথা মনত পেলাই দিলে। মই এতিয়াও তাত কাম করি আছো নে নাই না জানো, সি হুমুনিয়া কারিলে। কঠিন হই গই আছে, ছাড়ো, মোরো বছে কোয়া সত্যটো কোনেও ভালো না পায়। হুমম অংশে হতাশ ভাব এটা লই লে। বারু সি কি লিখিব বিচারে? সি শুধিলে, মানুহে বিশ্বাস করা কিছুমান ধেমেলিয়া কাহিনী, কিছুমান ভূত্র কাহিনী। গতিকে এই সকলবড় ধেমেলিয়া কাহিনী বুলি আপনি ভাবেনে? অংশই হাহি এটা মারি লে চোয়া তুমি মানতি। এই কথা যেতিয়া সকলরে মনত ইমানেই সিপাই আছে, তেতিয়া আমি কেতিয়া সোচা কথা মই ভাবো তেওরও কথা ঠিকই আছে, মোরও এই কামটো ভালো না লাগে। তেও লে এই পৃথিবীত বহুত ভিন্ন সত্য আছে। আপনি যেটো বিশ্বাস করিব পারে সে আপনারও সত্য। মানুষরও বিশ্বাসে কিছু পরিমাণে সত্যক গড় দিয়ে চোয়া ডেকা কল্পকাহিনী আরু সত্যরও মাঝ তো এটা পাতল রেখা আছে। অন্তত মই মোরও জিনত সেইটোই শিখিছ। অংশই শান্তভা তেওরও ফালে চাই লে মই সেই মৃত রিকুমারও। আমি ছোবছো বসবাস করা ঘর তো মোক লুটপাট করি হত্যা করা হয়েছিল আগতে। কি ছাড়ো, আপনি ছিড়িয়াছ নেকি? চোরবরে মোরও কোনো ক্ষতি করা নাছিল। কোনোবাই আহি মোক সহায় করা লে মই ইয়াত না থাকিল হেতেন। অংশই হাহি এটা মারি লে মই ভাবো এতিয়াই যোৱা উচিত। হঠাতে আপনি আনো হত্যাকারী বিচারি না পালে। এইখিনি কোয়ারও লগে লগে কোঠাটোরও লাইট বড় টিপটিপিয়াকই জ্বলি উঠিল, যেন বিদ্যুৎ বন্ধ হই গইছে, আরু বাহির তো প্রচণ্ড বোতাহ বলিছে। ছাড়ো, আপনি তাত আছেনে? অংশই মাতো দিলে, কোনো সোহারি না পালে। ঘর তো সময়ারও বাবে মানসিকভা বকাবকি করিসি দুয়ারখন বিচারিবলই দ্রিলে। এই রাটো কিবা এটা বিচারিছে, মোক ফোন কর, মই সকল জানো। পিছফাল্রো পড়া রা এটারও মাতো শুনি কোন সোপা ভয় নকরিবা, মই ইমাত মই ইয়াতেই থাকো।
আপুনি ইয়ালৈ কেনেকৈ আহিল? অংশ বড় বিমৰ্ত পৰিল। মই ইয়াত বহুদিন বাস কৰি আহিছ। তাৰো আগতে মই মোৰো গাত মোৰো মা দেউতাৰো লগত থাকিছিল। এদিন মাক দেউতাকে মোক চহলৈ লৈ আহিছিল। মই দোকানী এজনৰ কাম কৰিব লগা হৈছিল। মোক বহুত মাৰপিট কৰিছিল, সদায় মোক কাম কৰিবলৈ বাধ্য কৰাইছিল। কিন্তু স্কুললৈ যালৈ মন গৈছিল। সি থমকি ল তেন্তে কি ল? ষ্ট্ৰীট লেম্প এটাৰো ম্লান পোহৰে কোঠাটো ঘূৰি পৰিল। মই পলাই ল মোৰো থাকিবলৈ ঠাই নাছিল। বহুদিন ভোকত আছিল। মোৰো পিছে পিছে আছিল। মোক চোৰো বুলি ভাবিছিল। মোক শুবলৈ ঠাই লাগে, গতিকে মই গৈ গছ এজোপাৰ তলত শুই পৰিল। পিছভাৰো সাৰো পোৱাৰ পিছতো মই ইয়ালৈ পোনে পোনে আহিল। মোক গাইডৰ প্ৰয়োজন নাছিল। আনছে থতমত খালে, ভয় খাব নে দুখ কৰিব সি নাজানিছিল। দুৱাৰখন দেখুৱাব পাৰিবানে? এইটো এটা ডাঙৰ ঘৰ, মই কেনেকৈ ওলাই আহিম নাজানো। নিশ্চয়, মোৰো লগত আহক। ইমতে আনন্দৰে লে নিজৰ কাহিনীয়ে আৰু আমনি কৰা নাই। এতিয়া মুক্ত ল ইন্দ্ৰ পিছফালে লাহে লাহে আগবাঢ়ি গৈ আংশে কথাখিনি আগবঢ়াই লৈ ল আমাৰো লগত আছা নেকি? মই ভাবিছিল তুমিও এই নতুন ভনীয়েকৰ দৰে ইয়াত আছা। অলপ দিনৰ পৰা তাই ইয়ালৈ অহা নাই। বাইদেউ ইয়াত আছে নেকি? তাই ইয়ালৈ কেনেকৈ আহিল? এই ঠাইখনে মোৰো কথা কৈছে নেকি? সন্মুখৰ পৰা কোমল মাতো এটা আহিল। খিৰিকীৰ পৰা অহা ম্লান পোহটো অংশ সন্মুক্ত শাৰী পিন্ধা এগৰাকী মহিলা থিয় হৈ থকা দেখিবলৈ পালে। তাইৰো বয়স 28 বছৰতকৈ বেছি হ'ব নোৱাৰিলেহেঁতেন। সি আৰু ভয় কৰা নাছিল। আপুনি আমাৰো লগত আছেনে? ছোৱালীজনীয়ে নিৰ্দোষীভ সুধিলে, মাতটো স্পষ্ট, মুখখন এতিয়াও আন্ধাৰটো আধা লুকাই আছিল। হেৰা বাইদেউ, সি দুৱাৰখন বিচাৰিছে। সি তোমাৰো কথা সুধিছে। ভগে তাইক বাধা দিবলৈ চেষ্টা কৰিলে। মহিলাগৰাকীয়ে আৰু লে যেতিয়া মোৰো বয়স 16 বছৰ, মোৰো পৰিয়ালৰ 6টা ল'ৰা ছোৱালীৰ ভিতৰত সৰু, মোৰো বিয়া হৈছিল। তেওঁলোকে কৈছিল যে মোৰো সামৰ্থ্য নাই, তেওঁলোকে মোৰো কথাও নুশুনিলে। মোৰো স্বামী এজন সন্ত্ৰাসবাদী আছিল, তেওঁ মোক নানা ধৰণৰ অত্যাচাৰো কৰিছিল। এদিন মই আৰু নোৱাৰিল, গতিকে মই আমাৰো গাৰো মাজেৰে বৈ যোৱা নদীখনত জঁপিয়াই পৰিল। সম্পূৰ্ণ নিস্তব্ধতা আহিল। ভাগ্ৰ খং উঠিল। তাইৰো দৰে এগৰাকী যুৱতীয়ে এই সকলোবোৰ সহ্য কৰাটো কিমান ন্যায্য আছিল? মোৰো বাবে বেয়া নালাগিল। মোৰো ভাগ্য ভালো বুলি পাৰি, আনি এই কথা চিৰদিনৰ বাবে সহ্য কৰিব লাগিব। মানুহজনী বা তাইৰো ছাটো নোহোৱা হৈ ভাগ লড়ছ কৰিব নোৱাৰিলে, ইমাত অচত নাছিল। তাই সপন দেখিছে নেকি? সপন যেন লাগিলেও তাইৰো অনুভৱ হৈছিল যে বেদনাদায়ক কাহিনীবোৰো সপন নহয়। অংশই আগবাঢ়ি যালৈ চেষ্টা কৰিলে, কিন্তু দুৱাৰখন বিচাৰি নাপালে। দুৱাৰখন বিচাৰিছে নেকি? তেওঁৰো বয়সৰ এজন মানুহ তেওঁৰো সন্মুখত থিয় হৈ আছিল, স্পষ্টকৈ তেওঁৰো মুখলৈ চাই আছিল। তুমি ভূত নেকি? তেওঁৰো কথাবোৰ স্পষ্টভাৱে বিফল ইয়ালৈ আহি থাকোতে দুৱাৰখন বিচাৰি আছিল, কিন্তু লগে লগে বুজিল যে আমি থকা ঠাইতকৈ এই ঠাইখন ভাল। আগলৈ অলপ আগুৱাই যাওক, ঠিক তাতেই আছে। মানুহজনে পোনে পোনে তেওঁৰো ফালে আঙুলিয়াই দিলে। আপুনি কোন? অংশই সুধিলে। কোনো নহয়, মই আৰু সেইটো উত্তৰ নিদিও। মই ইয়াত আছো কাৰণ মোৰো নামতই। অংশ বিভ্ৰান্ত হৈ পৰিল। তেওঁলোকে যুঁজিছিল আৰু বস্তু জ্বলাইছিল। মই কি হৈছে চালৈ গৈছিল। তেওঁলোকে মোক হত্যা কৰিছিল। সেই দাঙ্গাত মই মোৰো জিন হেৰুৱাইছিল। ই জিন ধ্বংস কৰাৰো বাহিৰে একোৱেই এৰি যোৱা নাই। অংশই আৰু বিভ্ৰান্ত নহৈ তাৰো ফালে চালে। সি জানিছিল কি হয়েছে, সকলো জীয়াই আছে। সি মাত্ৰ নামটো নাজানিছিল। আপুনি এতিয়াও যাব বিচাৰে নেকি? মানুহজনে সুধিলে। অংশই মাতো দি মনে মনে আঁতৰি ধুমুহাটো কমি গৈছিল। তেওঁ কাহিনীটো বুজি পাইছিল। সেই ঘৰৰ সকলো আৰু তেওঁক আদৰিবলৈ অপেক্ষা কৰি থকা মানুহবোৰৰ কথা ভাবি তেওঁ ঘৰলৈ উভতি আহিল। চোৱাৰো বাবে ধন্যবাদ।